আমরা এখন দেখাচ্ছি একদম স্বাস্থ্যসম্মত ওটসের গোলা রুটি। তার জন্য আমরা নিয়েছি খানিকটা ওটস, মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, আর নিয়েছি নানা ধরনের সবজি গ্রেটারে ঘিসনিতে ঘিসে আর কি, আর একটু লঙ্কা দিয়েছি, একটু নুন দিয়েছি, একটু মিষ্টি দিয়েছি, দিয়ে এটাকে মেখে রেখেছি সবজিটাকে। এবার এই ওটসটাকে আমরা অল্প অল্প জল দিয়ে ভালো করে গুলে দেব। এটাকে একদম ভালো করে গুলে নেব। একটু পাতলা করে গুলবো, কারণ এটা না চট করে মোটা হয়ে যায়। একদম স্বাস্থ্যসম্মত, কোনো তেল নেই, বিনা তেলে। যখন করবো গোলা রুটিটা একটু অল্প অল্প তেল দেবো, একটু ব্রাশ করে দেবো তেল। ওটস খাওয়া তো খুব ভালো, সবারই ভালো ওটস খাওয়া। আর এবার আমরা এই সব নুন মিষ্টি সবকিছু দিয়ে এই সবজিটাকে ঠিক করে রেখেছিলাম, এটা আমরা দিয়ে দিলাম। দিয়ে আমরা এবার ওর সাথে গুলিয়ে নেব, ভালো করে মিশিয়ে নেব। এটা খাওয়া খুব ভালো। সবাই এটা খেতে পারে, সুগারের রুগী বলো আর এমনি যারা ডায়েট করে তারাও। দেখো দেখতে কত সুন্দর লাগছে। এই একটু গাঢ় হয়ে গেছে, আমরা এর মধ্যে আর একটু জল দিয়ে দেবো। একটু পাতলা করলে মানে গোলাটাকে খাওয়ার মধ্যে দিলে নাড়ানো যাবে, ভালো মানে ছড়াবে। বেশি গাঢ় হলে অত ছড়াতে চাইবে না কেউ। দেখো এমনি করেছি, এতে সবজিও বাচ্চারাও খেতে পারবে। বাচ্চারা খেলে একদম লঙ্কা টঙ্কা কিচ্ছু দেওয়া যাবে না, লঙ্কা গোলমরিচ। আর বড়রা খেলে একটু গোলমরিচ লঙ্কা, একটু নুন, একটু মিষ্টি, হালকা অল্প করে মিষ্টি, টেস্টটা ঠিক হওয়ার জন্য। তারপরে আমি এবার এটাকে কি করে করছি আপনাদেরকে দেখাচ্ছি। খুব সোজা এটা করা। এবার একটা লোহার তাওয়া বসিয়েছি গ্যাসে, তাওয়াটা একটু গরম হয়েছে, আমরা অল্প একটু তেলে ব্রাশ করে দেব। এটা লোহার তাওয়াতেই করা যাবে, এটার জন্য ননস্টিকের কোনো প্রয়োজন নেই, কারণ ওটস কোনো কিছুতে চিটে থাকে না। পাতলা করে দেখুন, এটা আস্তে আস্তে টেনে যাচ্ছে। একটু গ্যাসের ইয়েটা আঁচটা একটু বাড়ালাম, একটু কসুরি মেথিও দিয়েছি। কসুরি মেথি ধনে পাতা দিলে খুব ভালো লাগে খেতে। অনেকে ওটসের খিচুড়ি করেও খায়, আমাদের এটাই বেশি ভালো লাগে। দেখুন একদম লাগেনি। ওটস লাগে না তাওয়াতে। কি সুন্দর একটা গন্ধ দিয়েছে। আস্তে আস্তে এটা টেনে যাচ্ছে।
ওলসের আঠা কম। দেখলাম তো, এটা উল্টো করে দিলাম। এটা আস্তে আস্তে হোক, আমরা ততক্ষণে দেখিয়ে নিই আমরা যেটা দিয়ে খাবো। দই দিয়ে আমরা এটাকে খাবো। ওটসটা আমরা দইয়ের মধ্যে কি কি দিচ্ছি না দিচ্ছি সেটা দেখাচ্ছি। এ দেখুন 5 মিনিট হয়ে গেল, এটা দুপাশই হয়ে গেল। দেখুন কি সুন্দর হয়েছে, দুপাশে দেখতে কত সুন্দর লাগবে। দেখুন হয়ে গেল। আমি এবার এটা উঠিয়ে নিচ্ছি, ডিশের মধ্যে রাখছি। উঠিয়ে আবার আমরা আরেকটা দিচ্ছি। এবার কিন্তু আর তেলও দিতে হচ্ছে না। এবার কিন্তু তেলও দিলাম না, বিনা তেলেই দিয়ে দিলাম। তাহলে দেখাবো আপনাদের, একটুখানি খুব আটকে যায় না। দেখুন এবার কিন্তু এক ফোঁটাও তেল দিইনি। আস্তে আস্তে হচ্ছে। এতটুকু চিটেও যায় না, এটা শুধু ভালো করে হতে হবে, এটাই হলো কথা। কোনো তেল দিইনি কিন্তু। আপনারা শুধু দেখুন কেমন করে হচ্ছে। শুধু ভালো করে এটা একটু শুকাতে হবে তাওয়াতে। তা না হলে আপনারা যদি তার আগেই কোচাকুচি করলে ভেঙে যাবে। আটার মতো অত বাইন্ডিং নেই ওটসে, তাও মোটামুটি হচ্ছে। ওটস আর সব সবজি দিয়েছি, একটু পেঁয়াজ কুচি, একটু ধনেপাতা দিয়েছি, আর তো কিছু দিইনি। আটা ঠাটা তো দিইনি, এটা ডাইরেক্ট ওটসেই হচ্ছে। তেমন কি সুন্দর উল্টে যাচ্ছে। দেখুন একটুও লাগে না, লোহার কড়াইতে বিনা তেলে। বুঝলেন? একটুও তেল দিইনি। প্রথমটাই একটুখানি তেল ব্রাশ করে দিতে হচ্ছে, ব্যাস। তারপরে আর কোনো তেল নেই, নো অয়েল। কারোর খেতে এতটুকু অসুবিধা হবে না। যারা ডায়েট করে তারাও খেতে পারবে, কারণ ওটস দিয়ে করা। একদম 5 মিনিট বাদে গোটাটাই হয়ে যাবে। ভালো করে শুকনো তাওয়াতেই এটাকে এপিট উপিট করে ভালো করে ভেজে নিতে হবে। তারা তো বললামই আপনাদের, দই দিয়ে এটা আমরা খাবো, পুরোটাই স্বাস্থ্যসম্মত। একটু ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে শুধু তাওয়াতেই এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। কোনো তেলও লাগবে না, কিছুই লাগবে না। আর খেতে দারুণ সুন্দর। আপনারা যারা খান তো তারা খানই, আর যারা খান না তারা একবার খেয়ে দেখবেন। এই দেখুন সুন্দর ভাজা হয়েছে। খেতে দুর্দান্ত। খিচুড়িও খাওয়া যায় ওরসে, তো একটু পিছলে পিছলে লাগে তো, তাই আমার কর্তামশাই এটাই খেতে ভালোবাসে। হয়ে গেল, একটা একটা করে ভেজে তুলে নিচ্ছি। এই দেখুন দুটো ভাজা হলো, এবার একটা করে ভেজে তুলে নিয়ে আসছি। আমাদের ওটসের গোলা রুটি এখনো ভাজা চলছে। দেখুন এখন অনেকগুলোই ভাজতে হবে। আর এইটা কি দিয়ে আমরা খাবো, সেই দই কেমন করছি সেটা আপনারা দেখুন। এই দেখুন এই দই নিলাম, টক দই। এর মধ্যে একটু বিট নুন দিলাম, একটু গোলমরিচ দিলাম। এটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। অনেকে একটুখানি মিষ্টিও দেয়, আমরা তো মিষ্টির গুড় দিই। এটা খুব টক, এত টক একবারে খেতে পারি না শুধু শুধু বিনা মিষ্টিতে, তাই খুব সামান্য গুড় দিলাম। দিয়ে এটা ভালো করে নেড়ে নিলাম।
আটা দিয়েই সবাই গোলা রুটি করতো। তখন তাদের এত ওটস টোটস ছিল না আমাদের মাদের আমলে, মা ঠাকুমাদের আমলে। এখন তো অনেক রকম বেরিয়েছে স্বাস্থ্যসম্মত খাওয়া দাওয়া। দেখুন নিয়ে নিলাম, সুপার ডুপার লাগছে। আপনারাও করে খেয়ে দেখবেন, দারুণ খেতে। দই দিয়ে তো দারুণ লাগছে, গোটাটাই স্বাস্থ্যসম্মত। বাই, দেখা হবে আবার পরেরও রান্নায়। ওটসের গোলা রুটি কমপ্লিট হয়ে গেল।